হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করি যে যেখানে আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকালের নাস্তার পর্ব শেষ করে সব কিছু গোছগাছ করে নিয়েছি। বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়েছি, হাজব্যান্ডের সব কিছু গোছগাছ করে দিয়ে সেও অফিসে চলে গেছে। আর ঘরের যে কাজগুলো পড়েছিল সে কাজগুলো গোছগাছ করে নিয়ে দুপুরের রান্নার জন্য চলে এলাম কিচেনে। আর আজকে চিন্তা করছি কি রান্না করব, তো হঠাৎ মনে পড়লো যে একটা ভাবি আমাকে বলেছিল যে মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছের তরকারিটা নাকি খেতে অনেকটা ভালো লাগে, কিন্তু আমি কিন্তু কখনো এই রেসিপিটা ট্রাই করিনি। আর চিলে কান নিয়ে গেছে এই কথা শুনে চিলের পিস পিস না ঘুরে আমি নিজেই কানে হাত দিয়ে দেখলাম, অর্থাৎ নিজেই রেসিপিটা আজকে ট্রাই করতে চলে এসেছি। এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা তরকারি মাছ। আমি খুব একটা পছন্দ করি না, তারপরে রুই মাছটা মোটামুটি আমি পছন্দ করি। আর মিষ্টি কুমড়া হচ্ছে আমার মোস্ট ফেভারিট ভেজিটেবল। দুটো পছন্দের তরকারি একদিনে একসঙ্গে রান্না করছি, আর এজন্য মনটা আজকে অনেকটা ভালো, কারণ পছন্দের জিনিস কেই না ভালোবাসে পেতে। সেটা হোক তরি তরকারি, হোক কোনো ড্রেস, হোক কোনো ফুল, বা হোক কোনো অর্নামেন্টস বা কোনো গিফট। পছন্দের জিনিস যে কেউই পেতে চায় এবং ইচ্ছে করে সবসময় সে তার পছন্দের জিনিসের সাথেই থাকুক, পছন্দের জিনিসকে নিয়েই সারাটা জীবন কাটিয়ে দিক। সে যাই হোক, আজকে আর অন্য কোনো টপিকে যাচ্ছি না। আজকে শুধু নিজের পছন্দের তরকারি রান্না করছি, এই টপিকের মধ্যেই সীমাবদ্ধ থাকি, কারণ বলতে গেলে অন্যদিকে চলে যাবে, ভিডিওটা অনেক বড় হবে। যেহেতু ভিডিওটা আজকে অনেক ছোট করে করেছি, তাই নিজের পছন্দের তরকারির রেসিপিটা দিয়েই আজকের ভিডিওটা কমপ্লিট করব। আসলে মেয়েদের কিন্তু ওইভাবে পছন্দের কোনো জিনিস সংসারে রান্নাবান্না করা হয় না, কারণ সংসারে বিভিন্ন সদস্যের পছন্দ বিভিন্ন রকম থাকে, তাই সবার পছন্দের অনুযায়ী খাবার তৈরি করতে গেলে কিন্তু নিজের পছন্দের জন্য মতো এক্সট্রা করে আলাদা কোনো কিছু রান্নাও করা হয় না, কোনো কিছু কেনাকাটাও করা হয় না, কারণ সবার পছন্দের অনুযায়ী রান্নাবান্না করতে গেলে এমনি মেনু বেড়ে যায় টেবিলে, তারপরে আবার নিজের পছন্দের মতো আলাদা কিছু রান্না করা হয় না, কারণ অতিরিক্ত রান্না করলে সেগুলো নষ্ট হয়। আর তাছাড়া যে জিনিসগুলো রান্না করা হয় একেবারেও যে আমার পছন্দ না তা না, সবার পছন্দের উপর দিয়েই আমার মোটামুটি চলে যায়। ছেলের একরকম পছন্দ থাকে, মেয়ের একরকম পছন্দ থাকে, হাজব্যান্ডের একরকম পছন্দ থাকে। তো তিনজনের পছন্দের রান্না যখন করি তখন কিন্তু অলরেডি তাদের পছন্দের উপর দিয়েই আমাকে পছন্দ করতে হয় বা আমাকে চালিয়ে নিতে হয়। ওই জন্য এক্সট্রা করে সেভাবে কিছু রান্না করা হয় না নিজের জন্য। আর বিশেষ করে মিষ্টি কুমড়া, পুঁই শাক, বেগুন এগুলোতে প্রচুর অ্যালার্জি থাকে, যার কারণে এগুলো খেলে অনেকটা শরীরের অ্যালার্জি বেড়ে যায়, যার কারণে আমার হাজব্যান্ড খুব একটা এই তরকারিগুলো খেতে চায় না। এগুলো ওর পছন্দ, কিন্তু ওই অ্যালার্জির কারণে আর কি খেতে চায় না। কিন্তু এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা, তাই এই তরকারিগুলো রান্না করলে খুব একটা প্রবলেম হয় না। গরমের সময় যেহেতু তাপমাত্রাও বেশি থাকে, তারপরে অ্যালার্জি, দুটো মিলেই শারীরিক অনেক প্রবলেম দেখা দেয়। শুধু যে নিজের পছন্দের তরকারিটাই রান্না করছি তাই কিন্তু নয়, সাথে সাথে কিন্তু বাচ্চাদের জন্যও রান্না করেছি, হাজব্যান্ডের জন্যও রান্না করেছি। বাচ্চাদের পছন্দ চিকেন, তাই ওদের জন্য চিকেনটা রান্না করে নিয়েছি আগেই। আর তাছাড়া আমার হাজব্যান্ডের হচ্ছে লাউ চিংড়ি খুবই পছন্দ, সেই লাউ চিংড়িটাও রান্না করে নিয়েছি। বলতে গেলে তিনজনের পছন্দের রান্নাই আজকে একসঙ্গে হচ্ছে। আর রান্না করতে এসে দেখি মশলা বাটা নেই। আমি সব সময় কিন্তু প্রয়োজনীয় কিছু মশলা ফ্রিজে পেস্ট করে ফ্রোজেন করে রাখি, কারণ আমার সব সময় দ্রুততার সঙ্গে রান্না বান্না বা অন্যান্য কাজ করতে হয়, যেহেতু বাচ্চাদের টাইমের সঙ্গে বা হাজব্যান্ডের টাইমের সঙ্গে মিল রেখেই আমাকে সংসারের সব কাজ করতে হয়। তাই রান্না করতে আসলে যদি ওই ইনস্ট্যান্ট মশলা বেটে রান্না করতে হয় তখন আমার অনেকটা দেরি হয়ে যায়। একে তো সময় স্বল্পতা, তার উপরে এক একজনের এক এক রকমের পছন্দ, তাই সময়টা অনেক
নষ্ট হয়ে যায় মশলা বাটতে আসলে। কিন্তু আগের কালের মা চাচিরা কিন্তু দেখেছি যখন তখনই মশলা বেটে রান্না করতো, শুনতাম ওই তৎক্ষণাৎ মশলা বেটে রান্না করলে নাকি ওই তরকারিটা অনেক মজা হয়। এই তো গল্প করতে করতে রান্না প্রায় কমপ্লিট করে নিয়েছি আলহামদুলিল্লাহ। এবার খাওয়া দাওয়ার পালা। সকালে আমার হাজব্যান্ডকে কিন্তু দুপুরের খাবারটা দিয়েই দিয়েছিলাম। তারপরে ওই যে বলে না, রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলাই, হঠাৎ করে সে আবার দুপুরে চলে এসেছে। তাই আমার পছন্দের তরকারিটা তাকে দিলাম একটু টেস্ট করার জন্য। সে বলছে অসম্ভব সুন্দর হয়েছে তরকারিটা। আর খাওয়া দাওয়ার শেষে কিন্তু কোনো মিষ্টি জাতীয় দ্রব্য বা কোনো ফ্রুটস আমার হাজব্যান্ড খেতে খুব পছন্দ করে। তাই এখন যেহেতু আমের সিজন, তাই খাবার শেষে তাকে একটু আম কেটে দিলাম। এই আমটা খেলে তার খাবারের পরিপূর্ণতাটা একটু বেড়ে যাবে, কারণ সব খাবারের শেষেই সে একটু বাড়তি খাবার পছন্দ করে, বিশেষ করে খেজুর, কোনো ফল থাকলে সেগুলো। বাচ্চারা ওইভাবে খেতে চায় না, কারণ ওদের সবসময় একটু ভাজা পোড়া পছন্দ, সে খাওয়ার আগেই হোক বা খাওয়ার পরেই হোক। তাই কোনো ফ্রুটস ওরা খুব একটা খেতে চায় না। এজন্য আমি মাঝে মাঝে ওদেরকে ফালুদা বানিয়ে দেই, কারণ ওইখানে অনেক রকমের ফ্রুটসের একটা ভ্যারাইটি থাকে। সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে যে যার রুমে চলে গিয়েছে, কিন্তু আমি হঠাৎ জানালার দিকে তাকিয়ে দেখি একটা পাখি বসে আছে। এই পাখিটার নাম হচ্ছে কানাকুয়া পাখি। পাখিটা দেখতে অনেক সুন্দর এবং পাখিটা বেশ বড়। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতেই আপনাদের সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।